আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার সামান্য কোমর ব্যথা হয়েছে, আমরা ডাক্তারের কাছে গেলে একটা ইনফরমেশন হয় কি যে আপনি চেয়ারে নামাজ পড়বেন, কোমর ব্যবহার করবেন, মাজা হালাবেন না। এর ফলাফল কি হতে পারে? এর ফলাফল অনেক ভয়াবহ হতে পারে। সেরকম একজন আমাদের মা একজন আসছেন, যার কয় বছর ধরে আপনি চেয়ারে নামাজ পড়ছেন? 2 বছর। কারণ কোমর ব্যথা ছিল, ডাক্তার নিষেধ করছে। তার কোমর ব্যথা ছিল, ডাক্তার নিষেধ করছে। তা দেখেন, আপনি এমন একটা কাজ করলেন, ডাক্তাররা যে ইনফরমেশন দিচ্ছে আপনি চেয়ারে নামাজ পড়বেন না, চেয়ারে নামাজ পড়বেন, কোমর ব্যবহার করবেন, মাজা হালাবেন না। এটা কি মানুষ ভালো হচ্ছে? যদি এরকম হইতো যে আমি চেয়ারে নামাজ পড়লাম, কোমর ব্যবহার করলাম, আমার কোমর ব্যথা হলো না, এটা যদি হয়তো ঠিক আছে, ব্যাপারটা ঠিক আছে। কিন্তু এটা তো হচ্ছে না। আলটিমেটলি ওই পেশেন্ট বা ওই মানুষ ডে বাই ডে পঙ্গুত্ব দিয়ে যাচ্ছে। কেমন পঙ্গুত্বের দিকে? যে একটা মানুষ সম্পূর্ণ নামাজের রুকুতে যেতে পারবে, প্যান্ট কোমর দুইটা ব্যবহার করতে পারবে, তাহলে না সেটা ভালো। রিহেবিলিটেশন বলতে কি বোঝাচ্ছে? তাকে পুনর্বাসন, তাকে সেজন্য তার আগের কর্মস্থলে ফিরে যেতে পারে। আগে তো আপনার নামাজ কালাম সবই পড়তে পারতেন, তাহলে নামাজ কালাম সে সবই পড়তে পারতো। বাট এই যে ডাক্তারদের মিস ইনফরমেশন, আসলে এইভাবে ঠিক না। আপনার যদি এরকম হয়, আপনার যতটুকু কাজ আপনি করেন, বাদ বাকি একজন ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করে দেন, তাহলে কোনো সমস্যা নেই, পেশেন্টটা সে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। বাট আপনার একটা মিস ইনফরমেশন, আপনি কোমর ব্যবহার করবেন, চেয়ারে নামাজ পড়বেন, মাজা হালাবেন না, এই করবেন না, সেই করবেন না, এমনটা রেস্ট্রিকশন করে দিচ্ছেন, যার ফলাফল মারাত্মক ভয়াবহ। ওই পেশেন্টগুলো বা তাদের বয়স দেখা যাচ্ছে 30-40 যাচ্ছে না, সে পেশেন্ট আর স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারে না, সে প্যানে ব্যবহার করতে পারে না কোমর ছাড়া। তো এটা আমাদের জন্য আসলে অনেক দুঃখজনক ব্যাপার। তো এখন আপনি দেখেন তো, নামাজ রুকুতে যান, দেখি ভয় পাওয়ার কোনো কারণ, আমি আছি, পেন আছে, পেন কমাবেন, চলো নামাজ যান, এই যান, এত তাড়াতাড়ি মোটামুটি চলে যান, কোনো সমস্যা নেই। লাগছে? যদি লাগে তাহলে হাঁটুটা একটু ভাঁজ করে নেন, তারপর দিয়ে হাঁটুটা সোজা করেন। হ্যাঁ, লাগে খুব বেশি? এবার জান তোমার লাগে? ওকে, উঠেন, কয়েকবার করেন, পিছন দিকে আবার হালেন, হাঁটু ভাঁজ না, হাঁটু সোজা না, হাঁটু সোজা, ভাঁজ না, হাঁটু সোজা। হ্যাঁ, আবার যান সামনে, সামনে যান, যান যান যান, আবার উঠেন, পেছন দিকে হালেন, আবার সামনের দিকে যান। এখন লাগে? কোথায় ব্যথা লাগছে এখন? আচ্ছা, আবার পিছনে সোজা হন, পিছনে হালেন, পেছনে পা সোজা রেখে। হ্যাঁ, আবার সাইড টু সাইড হাঁটবেন, তো সাইড হালেন, সাইড। হ্যাঁ, হালেন, এই সাইডে হালেন, ফুললি হালেন, গুড। আবার সামনে যান, যান যান যান, ওকে, পিছনে আসেন, হাঁটু ভাঁজাবেন না মা, ওকে, এমনি এবার হাঁটেন। এখন ব্যথা লাগে কিনা হাঁটাহাঁটি করেন? লাগে? ব্যথা লাগছে না, একেবারে কম, অনেকটা কম। বসেন, আপনি সুবাইকে বসেন। স্বাভাবিক মানে আপনি না, একদম স্বাভাবিকভাবে বসেন, হেলান দিয়ে বসেন, যেটা বলতেন আপনি হেলান দিয়ে বসলে লাগে, আরো হেলান দেন, আরো কোমর কোমর চলে যাবে, কোমর নো, বডি না, কোমর। হ্যাঁ, এখন লাগে? কোথায় লাগতে পারে? মিডিল থেকে একটু টান লাগতেছে। আচ্ছা, আস্তে করে উঠে আসেন। হ্যাঁ, উঠতে লাগলো, কেমন লাগলো? খুব বেশি না হালকা? হালকা। জোরে হাঁটেন না, জোরে হাঁটেন। আমার কাছে আমাদের পরামর্শ হলো কোনো রেস্ট্রিকশন না, এটা একটা
ভুল ধারণা। আপনি রেস্ট্রিকশন করে দিলেন, যে কোনো জয়েন্টের মুভমেন্টটা রেস্ট্রিকশন করে দিলেন, ওই জয়েন্টের অ্যাক্টিভিটি আপনি ডে বাই ডে হারিয়ে ফেলছেন, ওই জয়েন্ট আর রিকভারি হওয়ার চান্সটা কমে যাচ্ছে। জোরে ধরে হাঁটেন।